একদিনের মতন আবার চলে এলাম তোমাদের মাঝে। চলো বন্ধুরা শুরুই করে দিই। সকাল 8টা বাজে। নমস্কার সবাইকে। সবাই কেমন আছে? মা কালী দয়ায় খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে গেলাম বাজার করতে সকাল 7টায়। বাজার করে কত কি নিয়ে এলাম বলো না। মেয়েরা তো এটা কিনবো সেটা কিনবো, কেনার আর শেষ থাকে না। এই পাশে আমার বর কী করছে বলো তো বন্ধুরা, শরবত গুলাচ্ছে। ছোলা ছাতু, শরবত না ছোলা ছাতু। আর শরবতটা যে দেখলে ওটা আমিই বলেছিলাম। তো বললো তুমি একটু খাবে না? আমি বললাম পরে খাবো, এখন রান্নাটা কমপ্লিট করো। মা রান্না করতে এসছে। হ্যাঁ, মাকে ডেকেছি। মা তুমি একটু এসো, আমি আর পাচ্ছি না। সারাদিন কাস্টমারের সঙ্গে বক বক, রান্না অনেকটা সময় চলে যায়, আর শরীর আর টানছে না। মা কিন্তু যখনই আমার বাড়িতে লোকজন খায় মা একটু আসে। হ্যাঁ, আর একজনের নাম না নিলে নয়, মনিদি। আমরা তিনজনে মিলেই করি, হাতে নাতে মনিদি 9টা পর্যন্ত যতক্ষণ পারে করে দিয়ে যায়। হ্যাঁ, মনিদিও খুব ভালো। ভাগ্য গুণে মনিদিকে পেয়েছি গো। জানি না মনিদিকে কতদিন ধরে রাখতে পারবো। চলো বন্ধুরা, গল্প করতে করতে অনেকটাই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি করেছিলাম পালং ডাল, আর এইটা করছে মা। মশলা দিচ্ছিলাম কিন্তু আমি, কেন অল্প মশলায় রান্না করব। আর মাকে বললাম মা তুমি শুধু নাড়ো, আমি বাদ বাকিটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাড়লেও কিন্তু অনেকটা কাজ এগোনোর হয়। চলো বন্ধুরা, মনিদি একটু জোগাড় টোগাড় করে দে। মনিদি চলে গেছে। আমি কিন্তু 10টার মধ্যেই তাড়াতাড়ি করছি, 10টার মধ্যেই আমি দোকানে যাব। কারণ হচ্ছে আজকে বুধবারের বাজার, বাজারে তো একটু ভিড় হবেই। আর তো পুজো বেশি দিন বাকি নেই। দেখো বন্ধুরা, 3 দিন বাকি আর পুজো। সত্যিকারে শুনলেও ভয় লাগে। মানে পঞ্চমীর দিন থেকে নাকি বৃষ্টি হবে। আমার তো রীতিমতো ভয় লাগছে। না জানি আমাদের যেরকম ক্ষতি হচ্ছে, এবার যারা পঞ্চমী থেকে মানে মেলায় যারা দোকান দেয়, না জানি তাদের কত ক্ষতি হবে। হ্যাঁ, সবাই কিন্তু অপেক্ষা করে থাকে এই দুর্গা পুজোর জন্য। ভগবানকে বলছি বৃষ্টি হোক, কিন্তু কারুর ক্ষতি না চেয়ে যদি বৃষ্টিটা হয় অনেকটাই ভালো হয়। 3 মাস তো অলরেডি ঢেলেছো ভগবান, আর ঢেলো না। আমাদের একটু সময় দাও, একটু বেচাকেনা করতে। আমাদের কথা কি আর শুনবে? শুনবে না। কপালে যেটা আছে সেটাই তো হবে। চলো, মনিদির অপেক্ষা না করে আমি কতটা বাসন মেজে নিই দেখো। মা কিন্তু ওইদিকে মাংস কষেই যাচ্ছে। এর মাংসটা একদম অল্প মশলায় করেছিলাম, কিন্তু সত্যি সুন্দর হয়েছিল। কিন্তু কি বলতো, তাড়াহুড়ো করে দোকানে খাই তো ঠিকঠাক খাওয়া একদমই হয় না। আর এই পুজো কটা দিন আমার খাওয়াটা একটু প্রবলেম হয়, কেন আমি দোকানের ভিতরে গোডাউনের ভিতরে ভাত খাই। চলো, আমি বলছি যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কী মেনু করেছি বলো তো বন্ধুরা? আলু ভাজা করেছিলাম, পালং ডাল করেছিলাম, আর করেছিলাম মাংস, আর ভিজেছিল শুক্তো। এই যে আমার মা আর আমি বসে গেলাম সবার খাবার বাড়তে। চলো বন্ধুরা, খাবার টাবার বেড়ে একজনের ভাত বেড়ে গুছিয়ে টিফিন বক্সে কিছু জনের ভাত নিয়ে গেলাম। তারপরে একদম চান সেরে তোমাদের মাঝে চলে এলাম। চলো বন্ধুরা, আমি দোকানে বেরিয়েছি, আর মা চলে যাচ্ছে বাড়িতে। দাঁড়িয়ে আছে, ওটা একা থাকবে। আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা 10:30। আমি এখন দোকানে চলে যাচ্ছি, আর দোকানে গিয়ে দেখা করছি। মাও চলে যাচ্ছে। মা ভাত নেয়নি, একটুখানি তরকারি নিয়েছে, মাংসের তরকারি একটু ছোট্ট তরকারি নিয়েছে। কী ব্যাপার বলো, তোর কী কী কেটে গেছে বলো? ঠোঁট কেটে গেছে। আর কি কেটেছে? আর কিছু কাটেনি। কী করে ঠোঁটটা কাটলো? কামড়ে দিয়েছে। নিজে নিজে কামড়ে দিয়েছে। চলো, আর দেরি করলে হবে না, চলে যাচ্ছি। চলো, প্রত্যেক দিনের মতো জার্নিংয়ে বসে বললাম। প্রথমেই তোমাদেরকে একটা দেখাই, কিছু চিক এসছে কালকে। হ্যাঁ, তোমাদের বলতে আমি ভুলে গেছি যে কালকে তোমার দাদাভাই কলকাতায় গেছিলো, তোমরা তো জানো। কিন্তু কলকাতায় এতটা জল হয়েছিল, অনেক জায়গায় দোকান বন্ধ ছিল। কিছু মাল এসছে, কিছু মাল আসেনি। তোমরা ঝটপট চলে এসো, দেরি করে আসলে কিন্তু বেশি জিনিস পাবে না, কারণ কালকে আমরা বেশি মাল করতেই পারিনি। আর এই ক্লিপগুলো কিন্তু খুব ভালো লাগছে। তোমরা এসো তাড়াতাড়ি। গ্রাউন্ডের সঙ্গে ফ্রকের সঙ্গে ভীষণ সুন্দর লাগবে। হ্যাঁ, 3 রকম কালার এসছে, বেশি কিন্তু আসেনি। এটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম কিন্তু মনে নেই, তাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই কানেরটা ভাই কি চলছে জানি না, ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ ছবি তুলে আনছে, দিদিভাই এই কানেরটা দাও, এই কাস্টমার এতটাই ভালোবাসে। দেখো, কেউ যদি কিছু কেনে না আমাকে দেখায়। হ্যাঁ, সোনার জিনিস কিনলেও দেখায়। হ্যাঁ, জানি না কেন ওদের মনে এতটা জায়গা করতে পেরেছি। আর এই যে চুড়িগুলো দেখছে না দিদিভাই, এই দিদিভাই আমার ভিডিও দেখে এসে চুড়ি নিতে এসছে, যে তুমি যে ভিডিওতে চুড়িগুলো ছেড়েছো সেই চুড়ি দাও। হ্যাঁ, সত্যি মানুষের মনে মনে জায়গা করতে পেরেছি, অল্প হলেও। দুপুরবেলা ভাত খেলাম, দেখাতে পারিনি। এই ভিডিওটা যে দেখাচ্ছি রাত 8:30টার ভিডিও, এর মিডিলে ভিড় ছিল তাই কিছুই দেখাতে পারলাম না। চলো বন্ধুরা, এখন এই ব্রেসলেটগুলো দেখো মাত্র 60 টাকা, এই চুড়িগুলো মাত্র 2 পিস 40 টাকা।
কারা কারা লাগবে ঝটপট চলে এসো। তারপরে তো একটু দোকানদারি আবার করলাম। কত রাত জানো, এখন রাত 10টা বাজে। নেল পালিশের কার্টুন এসছে। হ্যাঁ, কালকে যে তোমার দাদাভাই কলকাতায় গেছিলো, ওরা দোকান বন্ধ ছিল, ফোনে ফোনে কথা বলে নেল পালিশের কার্টুন এলো। ভাই রে ভাই, যারা কাকদ্বীপ থেকে দেখছো, নামখানা, সাগর, বকখালি, ঝটপট চলে এসো, এক কার্টুন নেল পালিশ এসছে। এবার তো আর বলতে পারবে না কাকিমা, বৌদি ভাই, নেল পালিশে কালার নেই কেন, সব পেয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ, একজন 3-4টা করে নেয়, প্রত্যেকটা কালার হচ্ছে ইউনিক। আমার তো ভীষণ ভালো লাগছে যে আমি কিন্তু একটাও নেল পালিশ পরি না, কুটুম বাড়ি গেলে পরি, সময় পাই না, তো পরবো কী করে। চলো, আমরা তো নেল পালিশ দেখে রীতিমতো গুনতে বসে পড়লাম, কিন্তু দুঃখের বিষয় ওরা না নেল পালিশ এত পাঠিয়েছে, কিন্তু কম পাঠিয়েছে বক্সের মধ্যে। একটা নেল পালিশের বক্সে 40টা করে থাকে। আমরা তো আর অতটা গণিনি, আনন্দে লাফাচ্ছিলাম নেল পালিশ দেখে। রীতিমতো আমি যে গেলাম ভিতরের দোকানে, তোমার দাদাভাইরা কার্টুন খুলছে। আমি বলি দেখি যাই, এখন তো অনেকটা রাত, কিন্তু দোয়েলকে দেখতে পাচ্ছ না। হ্যাঁ, ও আজকের বাজারে এসেছিলো, বায়না ধরেছে, মা একটু কি বাজারে যাব, সারাদিন একা থাকতে আর ভালো লাগছে না। হ্যাঁ, আমি বললাম আয়, আমার সাথেই বাড়ি যাবি, কারণ এত রাত্রে তো মেয়েকে একা ছাড়া যায় না। চারদিক ময় নিস্তব্ধ, দোকানপাট বন্ধ। আমাদের দোকানে তখন মাল মিলানো চলছে, যেহেতু সকালবেলা টাইম পাবো না, তার জন্যে চলে গেলাম ভিতরের দোকানে। এই যে তোমার দাদাভাই কার্টুন খুলছে, সব মাল এখন মিলানো হবে, কিন্তু আমি তো এতক্ষণ থাকলেও হবে না, যেহেতু দোয়েল বুড়ি আছে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। চলো বন্ধুরা, তোমার দাদাভাইকে জিজ্ঞেস করতে গেছিলাম, তোমার দাদাভাই বললো নেল পালিশগুলো গুনে তারপরে বাড়ি চলে যাও। তখন বেজে গেছে 10:30, রাত 10:30, সকাল না। সারা দিনটা যে ঘড়ির কাঁটা টং টং করে কি করে যে বেজে যায় বোঝা যায় না। সকাল হলে সন্ধ্যা যে কী করে হয় সেটাও বুঝতে পারি না। চলো বন্ধুরা, নেল পালিশগুলো তো গুনলাম, এইবার তো ভয় লাগছে, আমার দোকানে তো জল পড়ে। বৃষ্টির কথা আর বলো না, এই আছে এই নেই, মানে হঠাৎ মাত্র চলে আসে। তার জন্যে এই দেখো বালতিও পেতে দিলাম, নে কত বৃষ্টি হবি হোক, চারদিক ময় অন্ধকার। বন্ধুরা, চারদিক ময় অন্ধকার। এখন আমি চাবি নিয়ে বাড়ি যাচ্ছি। চলো, আমাদের দোকান এখনও খোলা, সবার দোকান বন্ধ হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এখন একদম বাজে ভিডিও হচ্ছে আমি জানি, তাও তোমরা দেখো আর ভালোবেসো। ও আজকে এসছে বলে আছে, আমার সঙ্গেই বাড়ি যাবে। চলো, কালকে আবার আসবো।